হাদিসের মধ্যে এসেছে, আমার দয়ার নবীজি বলছে, যখন মা বাবা কবরস্থ হয়ে যায়, যখন মা বাবাকে কবরে রাখা হয়, যদি নেককার সন্তান মা এবং বাবার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার মা বাবার প্রতি রহম করো, দয়া করো, যেমনি ভাবে তারা শিশুকালে আমাকে লালন পালন করেছিল। মা বাবার মৃত্যুর পরে কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি আমার বাবাকে মাফ করে দাও। হাদিসের মধ্যে এসেছে, নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা প্রত্যেকটি সন্তানের উপর কর্তব্য, ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবান যারা তাদের হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করা তেমন ফরজ। যে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। যদি ঈমান নিয়ে কবরে যেতে চাই আমরা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। কারণ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আমরা হয়ে যাব জান্নাতি। কথা বলুন ঠিক কি না? এজন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ কয়েক প্রকার শাস্তি দিবেন। একটু কথা বলবেন, বলেন আমি কি বলেছি? আল্লাহ তাআলা কয়েক প্রকার শাস্তি দিবেন। যেমন যদি কেউ নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, সামর্থ্যবান হওয়ার পরেও যদি হজ না করে, যাকাত না দেয়, আল্লাহর বিধানগুলো মেনে না চলে, আল্লাহ অবশ্যই তাকে পাকড়াও করবে, আল্লাহ তার বিচার করবে। তবে সেটা হবে কবরে। সেটা কোথায় হবে? কবরে। কিন্তু যারা মা এবং বাবার সাথে বেয়াদবি করে, ওদের তো কবরে বিচার হবেই, দুনিয়া থেকেই আল্লাহ তাদের বিচার শুরু করে দেয়। আরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা অবশ্যই যারা মুরব্বী আছেন, আপনারা দেখেন, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, যখন সে বিয়ে শাদী করে, যখন তার সন্তান হয়, দেখবেন তার সন্তানও তার সাথে বেয়াদবি করে। কথা বলুন ঠিক কি না? কারণ মা বাবার সাথে বেয়াদবি করলে এটা দুনিয়া থেকেই শাস্তি শুরু হয়ে যায়, দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এখন আমি আপনাদের সামনে সেই আয়াত নিয়েই আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। সকলে আমার সাথে উচ্চ কণ্ঠে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাযা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বাবারা জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আপনারা বলুন তো এই ঘোষণা কার? এই আয়াত বর্ণনা করেছেন কে? এই কথাগুলো আমার আল্লাহর, কিন্তু আমি আলেম হিসেবে আল্লাহর পক্ষ থেকে এখন আপনাদেরকে শোনাবো। আমার মুসলমান ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর বাণী বিশ্বাস করে না তাকে কি মুসলমান বলা যাবে নাকি? যে ব্যক্তি আল্লাহর আদেশ মানে না তাকে মুসলমান বলা যাবে না। মুসলমান তো তিনি যিনি আল্লাহর বিধানগুলো মেনে চলে। কথা বলুন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে মা বাবার গুরুত্ব নিয়ে বড় চমৎকার কথা বলেছে। আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার প্রতিপালকের ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তারপরে বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? বলুন, আমরা নামাজ রোজা সমস্ত ইবাদত করি কার জন্য? বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইবাদত করেছি কার খুশির জন্য? এখন ইবাদত করি কার খুশির জন্য? মৃত্যু পর্যন্ত ইবাদত করব কার খুশির করার জন্য? আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতি এই দুই জাতি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এখন কি আমরা আল্লাহর ইবাদত করি? না, করি না তো। বলেন নামাজ পড়া আমাদের উপরে কি ফরজ? সবাই জানেন তো। আচ্ছা, এই কথা কে জানেন না যে নামাজ পড়া আমাদের উপর ফরজ? কে জানেন না? একটু হাত তোলেন। একজন পাওয়া গেছে, বুঝে নাই। ভালো মানুষ, মুরব্বী মানুষ, এই বয়সে একটু তাল তো অসুবিধা হওয়ারই কথা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের উপর ফরজ। আল্লাহ বলে ওয়া আকিমুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করা।
তোমাদের উপর কর্তব্য নামাজ কায়েম করা। নামাজ কায়েম মানে হলো প্রতিষ্ঠিত করা। এখানে আল্লাহ এই কথা বলে নাই যে তোমরা নামাজ পড়ো, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। তার মানে হলো শুধু নিজে নামাজ একাই পড়লে হবে না, নিজেও নামাজ পড়া লাগবে, নিজের মা বাবাকে নামাজের কথা বলা লাগবে, নিজের স্ত্রী সন্তান বন্ধু বান্ধব ভাই বোন এলাকাবাসী বাড়ির লোক এলাকার লোক সবাইকে নামাজের কথা বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো বলছিলাম যে এই কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ। আমরা নামাজ পড়ব কার জন্য? এই বেলগড়ের বাবারা, আমি শুনেছি এই এলাকার মানুষ নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? আমরা কি নবীর প্রেমিক না শয়তানের প্রেমিক? আসলে নবীর প্রেমিক। মুহাব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এবার বলি ইয়া হাবিবাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, যত শক্তি আছে চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার ইবাদত করো। তো আমরা আগেও আল্লাহর ইবাদত করেছি, এখনো আমরা ইবাদত করি আল্লাহর রাজি খুশির জন্য। মৃত্যু পর্যন্ত আমরা ইবাদত করব কেবল আল্লাহর রাজি খুশি করার জন্যই ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এর পরের অংশের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। এ বেলগড়ের বাবারা, আপনারা বলুন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ করেছেন কে? আল্লাহ। এখন যেই সন্তান পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না, বলুন তো ওই সন্তান কার আদেশ অমান্য করে? আল্লাহ। এবার আপনারা বলেন যেই ব্যক্তি আল্লাহর আদেশ অমান্য করে সে কি ঈমান নিয়ে মরবে না বেঈমান হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের এর পরের অংশের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা দুজনের একজন, আও কিলাহুমা অথবা উভয়ে, যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বার্ধক্যে পৌঁছবে, বার্ধক্য মানে হলো বৃদ্ধ বয়স্ক, আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীবাসীরা, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বাবার দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, মা জননীর চুল পেকে যাবে, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, কি হয়ে যাবে? এখানে এমন কেউ আছেন যে মা বাবা এখনো বেঁচে আছে কিন্তু বৃদ্ধ, এমন আছেন কেউ এখানে? আচ্ছা, মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বলছেন যখন তোমাদের মা বাবা দুজনের একজন অথবা দুজনই যখন বৃদ্ধ হয়ে যাবে, কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে। ফালা তাকুল লাহুমা উফিন, তখন তোমরা তাদের সামনে উহ শব্দ বলিও না। কি শব্দ বলিও? উহ শব্দ বলিও। আমার বন্ধুগণ, দেখুন মা বাবা কেমন দয়ালু, মা বাবা সন্তানকে কেমন ভালোবাসে। যখন সন্তানটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যে অ্যাক্সিডেন্ট করে সে ব্যথা পায় কিনা? কিন্তু বিশ্বাস করেন রে বাবা,
সন্তান অ্যাক্সিডেন্ট করে যতটা ব্যথা পায়, মা বাবা খবরটা শোনা মাত্রই মা বাবা তার চাইতে কঠিন ব্যথা পায়। কথা বলুন ঠিক কিনা? সন্তান দেখেন, ছোট্ট বাচ্চারা, আমার তো মেয়ে আছে, ছোট্ট বাচ্চা, যখন ছোট্ট বাচ্চা উষ্টা খায়া পড়ে, কি খেয়ে পড়ে, সন্তানটা যতটুকু ব্যথা পায় এর চাইতে শতগুণ বেশি ব্যথা মা বাবার কলিজায় লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো মা বাবা যখন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়, স্কুলে ভর্তি করায়, বারবার বলে, হুজুর আমার ছেলেকে মারিয়েন না, আমার মেয়েকে মারিয়েন না। কারণ ওস্তাদজি আপনি এবার আপনি আমার সন্তানকে শাসন করবেন, কিন্তু ব্যথাটা আমার কলিজায় লাগবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কেমন দয়া আমার ভাইয়েরা। তো আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা মা বাবার সামনে উহ শব্দ করিও না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, এবং তোমরা মা বাবাকে ধমক দিও না। আমার বন্ধুগণ, ফেসবুক খুললে কত কিছু দেখতে পাই, কত মায়ের চোখের পানি, কান্নার আওয়াজ। আমি গত কিছুদিন পূর্বে ফেসবুকের মধ্যে একটি ঘটনা দেখেছি। একজন মা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। কোথায়? সাংবাদিক প্রশ্ন করল, মা আপনি এই বয়সে কেন বৃদ্ধাশ্রমে? আপনাকে দেখে তো গরিব মনে হয় না, আপনাকে দেখে আমার ধনী মনে হয়েছে। ওই মা জননী চোখের পানি ছেড়ে বলে, বাবা আমি গরিব নয়, আমার দুই ছেলে ডাক্তার, আমার এক ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে ইতালি থাকে, ইতালি চাকরি করে, ছেলেরা কোটি কোটি টাকার মালিক। সাংবাদিক বলল, মা আপনার দুই ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, মেয়েটা ইতালি থাকে, আপনি বৃদ্ধাশ্রমে কেন? ওই মা চোখের পানি ছেড়ে বলে, বাবা ও সাংবাদিক বাবা, আমি আমার ছেলের বউদেরকে একটু ডাক দেই, এইভাবে চলা যাবে না, এই কথা বলা যাবে না। শাশুড়ি যারা, তারা তো কল্যাণের জন্যই ছেলের বউকে ডাক দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু ভদ্র ছেলে আছে, আসলে ভদ্র না, অভদ্র, ওদের বউকে কিছু বলা যায় না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, কোন মা তো সন্তানের ক্ষতি চায় না, সন্তানের স্ত্রীরও ক্ষতি চায় না। মা যদি আপনাকে ডাক দেয়, আপনার বউকে ডাক দেয়, বুঝে নিতে হবে আপনার মা কল্যাণের জন্যই ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখি অনেক ছেলেরা বউকে কেন মা বকা দেয়, কেন ডাক দেয়, সহ্য হয় না, অথচ মুরব্বীদের শাসনের মধ্যেও কল্যাণ লুকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই বৃদ্ধা মহিলা বলছে যে আমি আমার ছেলের বউকে একটু ডাক দেই। এই যে মা, এইভাবে কাজ করা যাবে না, নামাজের টাইমে নামাজের কথা বলি। তো ছেলে তো শিক্ষিত, বউ শিক্ষিত, আমার ছেলের বউ আমার ডাক সহ্য করতে পারে না, আমি নাকি আমার বউকে বেশি জ্বালাই, আমি নাকি আমার ছেলের বউকে বেশি কষ্ট দেই, আমি নাকি সারাদিন বক 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 করি, এই জন্য আমার ছেলে আমাকে, মানে আমার প্রতি সে একেবারে বিরক্ত হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবারা, আপনারা বলেন, যেই সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সে কি সুসন্তান না কুসন্তান? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা পিতা মাতার সাথে, পিতা মাতাকে তোমরা ধমক দিও না। বলেন, পিতা মাতাকে ধমক না দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ। এখন আমার যুবক ভাইয়েরা পিতা মাতাকে ধমক দেয় কি না? আমার বন্ধুগণ, ও যুবক ভাইয়েরা, অন্তরের কান দিয়ে আমার কথা শুনেন। আপনি আপনার মাকে ধমক দিবেন, বাবাকে ধমক দিবেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
যেই সন্তান মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়, মায়ের মনে কষ্ট হয়, বাবার মনে কষ্ট হয়। আল্লাহর কসম, যে সন্তান মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়, আমার আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ তার প্রতি কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। মাকে ধমক দেওয়া যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না। এটা কার আদেশ? আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, তোমরা পিতা মাতাকে ধমক দিও না। এখন আমরা পিতা মাতার সাথে কেমন ব্যবহার করব, এই ব্যাপারে আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা পিতা মাতার সাথে বিনয়ের সাথে কথা বলবে। মায়ের সাথে বিনয়ের সহিত কথা বলবে। আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন নাকি? তা আওয়াজ দিচ্ছেন না কেন? মা বাবার সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, এই আদেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা করেছেন। মাকে ধমক দেওয়া যাবে না, মায়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে, মিষ্টি ব্যবহার করা লাগবে। কথা বলেন ঠিক কি না? মা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আমরা হব জান্নাতি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। আহা, আমাদের দেশের মধ্যে মা অসুস্থ, এমনও ছেলে আছে বউ অসুস্থ হলে বউকে কোন মেডিকেল নেবে, কোন ডাক্তার দেখাবে, কত ভালো ডাক্তার দেখাবে, এই চিন্তা করে। কিন্তু বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়ে থাকে, জিজ্ঞাসাও করে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বউয়ের সাথে কি মিষ্টি কথা বলে, কিন্তু মা বাবার সাথে কথা বলার সময় মেজাজ গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তারপরের অংশের মধ্যে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি, আর তোমরা তাদের সামনে তোমাদের দয়ার ডানা বিছিয়ে দাও। কিসের ডানা? দয়ার ডানা। এবং তাদের জন্য তোমরা দয়া করো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার মা বাবার প্রতি রহম করো, দয়া করো, যেমনি ভাবে তারা শিশুকালে আমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যখন তোমাদের মা বাবা কবরে চলে যাবে, তখন তোমরা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। হাদিসের মধ্যে এসেছে, আমার দয়ার নবীজি বলছে, যখন মা বাবা কবরস্থ হয়ে যায়, যখন মা বাবাকে কবরে রাখা হয়, যদি নেককার সন্তান মা এবং বাবার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার মা বাবার প্রতি রহম করো, দয়া করো, যেমনি ভাবে তারা শিশুকালে আমাকে লালন পালন করেছিল। মা বাবার মৃত্যুর পরে কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, তুমি আমার মাকে মাফ করে দাও,
তুমি আমার বাবাকে মাফ করে দাও। হাদিসের মধ্যে এসেছে নেককার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন তো বাবা দোয়া নাই। বাবার কবর মসজিদের পাশে, বছরে একবারও জিয়ারত করে না, এমন কপাল পড়া সন্তান আছে না নাই? হায় হায় হায়। ও আমার যুবক ভাইয়েরা, একটু চিন্তা করেন, আপনি কি ভুলে গেছেন আপনার মাটা আপনার জন্য কত কষ্ট করেছে? আপনি কি ভুলে গেছেন আপনার বাবাটা আপনার জন্য কত কষ্ট করেছে? আপনি কি ভুলে গেছেন আপনার এই বাবাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য কত শ্রম দিয়েছে, কত কষ্ট করেছে? আপনি কি ভুলে গেছেন? অসুস্থ ছিলেন, মা জননী আপনাকে কত আদর করেছে। আর আমি তো এখন শিক্ষক, 3টা মাদ্রাসার পরিচালক, আমার স্ত্রী আছে, সন্তান আছে। এখনো আমি অসুস্থ হলে আমার মা রাত্রে 10টা 12টা 2টা আমার রুমে গিয়ে, গত কিছুদিন পূর্বে আমার শ্বাসকষ্ট হয়েছে, রাত 3টা পর্যন্ত আমার শ্বাসকষ্ট। আমি এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে দেখতে পাচ্ছি কে জানি আমার মাথার মধ্যে এমন করছে, বুকের মধ্যে হাত দিচ্ছে। আমার চোখটা খুললাম, ঘুম ভেঙে গেছে। আমি নজর দিয়ে দেখলাম আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে। আমার অসুস্থ মাটা আমার হাত মাথায় ধরে দোয়া করছে। আল্লাহু আকবার বলেন। এটার নাম তো মা। আমার যুবক ভাইয়েরা, বাবা কবরে শুয়ে আছে, বাবার জন্য তো দোয়া করেন না। মা জননী কবরে শুয়ে আছে, মায়ের জন্য তো আপনারা একটু দোয়া করেন না। অথচ আমার নবীজি বলেন, যদি নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই নেককার সন্তানের দোয়ার উসিলায় তার মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। কথা বলেন না, ঠিক কিনা? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো নয়, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদের মা বাবা বেঁচে আছে তারা এখনো বুঝে না মা বাবা কি জিনিস। আর যারা মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়। আমার মায়ের কথাটাই বলি, আমার মা জননী এমনও দেখি হাসতেছে, কথা বলতেছে, হঠাৎ করে রুমে গেলে মনটা খারাপ হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। আমি বলি, আম্মা কাঁদেন কেন? বলে, বাবা রে, আমার মা তো কবরে, আমার বাবা তো কবরে। আমার বাবা হাফেজ তৈয়বুর রহমান সাহেব, তিনিও মা বাবাকে হারিয়েছে। মাঝে মাঝে দেখি যায় না, মাঝে পড়ে কাঁদে আর দোয়া করে। বলি, আব্বা কাঁদেন কেন? আমার আব্বা বলে, বাবা রে, মা বাবার কথা মনে ওঠে, কত স্মৃতি, কত স্মৃতি। যে মাকে হারায়, বাবাকে হারায়, সে বুঝে মা বাবা কেমন জিনিস। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যদি কোনো সন্তান মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, আমার বাবাটা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মাটা আমার জন্য কত কষ্ট করেছে, যদি কোনো সন্তান মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, যতবার তাকাবে ততবার আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটি একটি করে কবুল হজের সওয়াব দান করবে। আমার ভাইয়েরা, অনেকে হজ করতে যায়। হজ করা তো ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? হজে যাওয়াটা ভাগ্যের ব্যাপার। তা আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি হজে যাবেন, হজ কবুল হতেও পারে, না হতেও পারে, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু
যদি আপনি মায়ের সাথে ভালো ব্যবহার করেন, যদি আপনি বাবার সাথে ভালো ব্যবহার করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করবে, বাবার সাথে ভালো ব্যবহার করবে, যতবার মা বাবার দিকে তাকাবে রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে, আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে প্রতিটি নজরের বিনিময় একটি একটি করে কবুল হজের সওয়াব দান করবে। আমার ভাইয়েরা, এরপরে শুনুন, ক্বালু, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইন্না দারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, যদি কেউ দৈনিক 100 বার দৃষ্টিপাত করে, যদি কেউ মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, তার ব্যাপারে কি বলবেন? ক্বালা, আমার নবীজি বলে, নাআম আল্লাহু আকবার ওয়া আতয়াব, আমার আল্লাহ অতি মহান, অতি পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজি এটাই বুঝাইলেন, সাহাবীরা রে, যদি কোনো সন্তান মা বাবার দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 100টি কবুল হজের সওয়াব দান করবে। আর যদি কোনো সন্তান তার চাইতে বেশি তাকায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে আরো বেশি করে কবুল হজের সওয়াব দান করবে। আমার ভাইয়েরা, তো বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছেন কে? আল্লাহ। এখন যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করে, তারা কার আদেশ অমান্য করে? আর যে আল্লাহর আদেশ অমান্য করে, তার উপায় থাকবে? উপায় থাকবে না। আপনারা কি কখনো দেখেছেন মা বাবার সাথে বেয়াদবি করেছে কিন্তু সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে? কখনো কি আপনারা দেখেছেন? দেখেন নাই। তাহলে বোঝা গেল, যেই হোক না কেন, যে মা বাবার সাথে বেয়াদবি করবে সে বেঈমান হয়ে মারা যাবে। কিভাবে মারা যাবে? বেঈমান হয়ে। দেখুন, আমার নবীজির একজন সাহাবী ছিল, যিনার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীর নাম কি? আলকামা রাদিয়াল্লাহু আনহু। তিনি আমার নবীর সাহাবী ছিল। আমার নবীর পিছনে জামাতে নামাজ আদায় করেছে, আমার নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই সাহাবীর মৃত্যুর সময় কিছুক্ষণ সময় বিপদ ছিল। কি ছিল? সাহাবীর নাম কি? আলকামা রাদিয়াল্লাহু আনহু। কি বিপদ? ওই সাহাবীর যখন মৃত্যুর সময় হয়ে গেল, ওনার জবান দিয়ে কালেমা আসতেছে না, উনি অনেক অসুস্থ। সাহাবাই কারাম বুঝতে পেরেছে উনি মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সময় হয়ে গেল। কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে কালেমা আসে না। সাহাবাই কারাম চিন্তিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। উনি তো আল্লাহর নবীর সাহাবী, নবীর সাহাবীর মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা আসবে না, তা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবাই কারাম আমার নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামার মৃত্যুর সময় হয়ে গেছে, মনে হয় বাঁচবে না, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। আমার নবীজি এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলকামার বাড়িতে গেলেন, আলকামার কাছে গেলেন। নবীজি আমার আলকামার বাড়িতে গিয়ে আলকামার মাকে বললেন, আলকামার মা, কারণটা কি? আপনার ছেলে আমার সাহাবী আলকামা, আমার সাহাবী, আমার হাতে হাত রেখে সে মুসলমান হয়েছিল। আমার সাহাবী, সে আমার পিছনে নামাজ আদায় করেছিল। আমার সাহাবী হয়ে মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা আসবে না, এটি কেমন কথা? কেন? কারণ কি? আমার নবী কিন্তু বুঝতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আমার নবী এলমে গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জানাইতেন কে? আল্লাহ।
হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে কেন কালেমা আসে না, কেউ না জানলেও আমার নবী জানতো। তার কারণ হলো আমার নবীকে আমার আল্লাহ জানিয়েছে। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছে আলকামা মায়ের সাথে বেয়াদবি করেছে। এই জন্যই আলকামার জবান দিয়ে কালেমা আসে না। আমার নবীজি আলকামার মাকে বলে, ও আলকামার মা, আপনার ছেলে অবশ্যই আপনার সাথে বেয়াদবি করেছে। এখন আপনার ছেলে আমার সাহাবী হয়েও তার জবান দিয়ে কালেমা আসে না। আপনি মা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। একটু চিন্তা করেন, নবীজির সাহাবী, কার সাহাবী? আরে আমরা তো সাহাবীদের জুতার ধুলি মোবারকের সমান না। কথা বলেন ঠিক কি না? কোথায় সাহাবী যারা আমার নবীকে সচক্ষে দেখেছে? আল্লাহু আকবার বলেন। আমার নবীজির সাহাবী হওয়ার পরেও কিন্তু একদিন মায়ের সাথে বেয়াদবি করার কারণে মায়ের মনে কষ্ট হয়েছে, এজন্য তার মুখ দিয়ে কালেমা আসতেছিল না। আমার নবীজি আলকামার মাকে বলল, ও আলকামার মা, যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আর যদি আপনি তাকে ক্ষমা করেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে, তখনই তার মুখ দিয়ে কালেমা আসবে। সুবহানাল্লাহ। আলকামার মা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আলকামা আমার সাথে এমন বেয়াদবি করেছে গো নবী, আমি তাকে মাফ করতে পারবো না। নবীজি বলে, আলকামার মা, কি বেয়াদবি আপনি আমার কাছে বলেন? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামা একদিন তার বউয়ের কথা শুনে আমাকে ধমক দিয়েছিল। কি দিয়েছিল? ওই যে আমার আল্লাহ বলছে, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না। মা বাবাকে ধমক দিয়ে কথা, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা মা বাবার সাথে বিনয়ী আচরণ করো। বলুন তো বাবা, মা বাবার সাথে বিনয়ী আচরণ করার আদেশ করেছেন কে? এবং ধমক দিতে নিষেধ করেছেন কে? আমার ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আলকামা রাদিয়াল্লাহু আনহু জবান দিয়ে কালেমা আসে না। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, একদিন আমার ছেলে আলকামার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়েছিল। কি হয়েছিল? ঝগড়া হয়েছিল। আমার সন্তান আলকামা আমাকে রাগের মাথায় একটা ধমক দিয়েছিল গো নবী, আমি বড় কষ্ট পেয়েছি। নবী গো, আমার সন্তান আমাকে এত ধমক দিয়েছে, এত মারাত্মক ধমক দিয়েছে, আমার কষ্টটা মন থেকে দূর হয় না। আমার নবীজি বলে, আলকামার মা, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আলকামাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। আর আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, তার মুখ দিয়ে কালেমা আসবে না। মুখ দিয়ে কি আসবে না? ও আলকামার মা, আমার সাহাবী হয়ে বেঈমান হয়ে মারা যাবে, এটা তো কোনোভাবেই আমি সহ্য করতে পারবো না। আমার নবীজি বারবার আলকামার মাকে রিকোয়েস্ট করে, আপনি ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না না,
আমি তাকে ক্ষমা করতে পারবো না। এক পর্যায়ে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা, আলকামার মা তো আলকামাকে ক্ষমা করছে না, এখন যদি তার মা তাকে ক্ষমা না করে আর তার যদি হায়াত শেষ হয়ে যায়, সে তো বেঈমান হয়ে মারা যাবে। সাহাবীরা রে, যেইভাবেই হোক না কেন আলকামার মা থেকে ক্ষমা নিতে হবে। সুবহানাল্লাহ। আর যদি আলকামার মা আলকামাকে ক্ষমা না করে, আমি নবী তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা, তোমরা লাকড়ির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আমার নবীর আদেশ পেয়ে লাকড়ির ব্যবস্থা করলো। লাকড়ির ব্যবস্থা করার পরে লাকড়িগুলো থুপ করলো। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবীরা, তোমরা লাকড়ির মধ্যে আগুন জ্বালাও। কি জ্বালাও? আগুন জ্বালাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন আমরা লাকড়ির মধ্যে আগুন জ্বালাবো? নবীজি বলে, যদি আলকামার মা আলকামাকে ক্ষমা না করে, আল্লাহ তো তাকে ক্ষমা করবে না, সে তো বেঈমান হয়ে মারা যাবে, তার জবান দিয়ে কালেমা আসবে না। এই জন্য আমি নবী নিজেই তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। কথা বুঝেন নাই মনে হয়? একটু মনোযোগ দেন রে বাবা, আর বেশিক্ষণ আমি আলোচনা করব না, খুব মনোযোগ দিয়ে শোনেন। আলকামার মা, মা তো কথা কোন ঠিক কি না? ওই যে একটুকে বললাম, আল্লাহ বলছে তোমরা মায়ের সামনে শব্দ করিও না। সন্তান যতই বেয়াদবি করুক, দেখবেন মাঝে মাঝে মায়ে বলে যে রাগের মাথায়, যদিও বলা ঠিক না, তারপরও কিছু কিছু মায়েরা বলে যে আল্লাহ তোরে গাড়ির নিচে ফেলাক, বলে না? যদি এই ছেলে ঠিকই অটেন, বোগদাদ বাস দরকার নাই, অন্য বাসের দরকার নাই, যদি শুনে এই ছেলে সামান্য অটোর সাথে ধাক্কা লাগছে, কিসের সাথে? অটো বা মিশুর সাথে ধাক্কা লাগছে, মা চিৎকার দৌড়া, কি কস, আমার ছেলের কি হয়েছে? মায়ের সহ্য হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আলকামার মা বলেছে আলকামাকে ক্ষমা করবে না। যখন দেখলো যে আমার নবীজি লাকড়ির ব্যবস্থা করেছে, কিসের ব্যবস্থা? লাকড়ির ব্যবস্থা। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন লাকড়ির ব্যবস্থা করেছেন? আমার নবীজি বলে, আলকামার মা, আপনার সন্তান আপনার মনে কষ্ট দিয়েছে, আপনি যদি তাকে মাফ না করেন, আল্লাহ তাকে মাফ করবে না, আর আল্লাহ তাকে মাফ না করলে তার জবান দিয়ে কালেমা আসবে না। আমি নবী সাহাবী হয়ে বেঈমান হয়ে মারা যাবে, এটা তো আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমি তাকে আপনার সামনে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমার সাথে যতই বেয়াদবি করেছে গো নবী, কিন্তু আমার সামনে আপনি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা তো আমি মা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। এবার আমার নবীজি আলকামার মাকে দুটো অপশন দেখিয়েছে। আমার নবীজি বলে, আলকামার মা, দুটো অপশন, হয়তো আপনি মাফ করবেন, তার জবান দিয়ে কালেমা আসবে, আর যদি আপনি ক্ষমা না করেন গো মা, তার জবান দিয়ে কালেমা আসবে না। আলকামার মা চোখের পানি ছেড়ে বলে, নবী গো, আমার সন্তান তো না বোঝে আমার সাথে অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওগো দয়ার নবী, মায়ার নবী, আমার সন্তান তো না বুঝে আমার সাথে অন্যায় করেছে, কিন্তু আমি তো তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি তো তাকে লালন পালন করে বড় করেছি। নবী গো, আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন গো নবী, এটা আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে বলেন, আমি মাফ করলে কি আল্লাহ মাফ করবেনি?
আমার নবীজি বলে, ওগো আলকামার মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে দেন, আমার আল্লাহ আপনার সন্তানকে মাফ করে দিবে। এবার আলকামার মা বল, নবী গো, ঠিক আছে, আমি আপনি নবীকে সাক্ষী রেখে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ও আমার বাবারা, কিতাব প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, যেই মাত্র আলকামার মা আলকামাকে ক্ষমা করেছে, সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা ফুটে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে। আমার নবীজির কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনি বলেন সর্বোত্তম আমল কোনটি? সর্বোত্তম আমল কোনটি? আমার নবীজি তিনটি আমলের কথা বললেন। কয়টি আমলের কথা? এক নম্বরে আমার নবীজি বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দুই নম্বরে আমার নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তিন নম্বরে আমার নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি এই তিনটি সর্বোত্তম আমলের মধ্যে দুই নম্বরে বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা। তাহলে বোঝা গেল নামাজ যেমন সর্বোত্তম আমল, মা বাবার সাথে ভালো ব্যবহার করাটাও সর্বোত্তম আমল। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি প্রশ্ন করি আপনাদেরকে। মনে করুন একজনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার রমজান মাসেও রোজা রাখে, প্রতি বছর হজ করে এবং যাকাত দেয়, হ্যাঁ, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। আপনারা বলুন, যদি সে মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, তারা আমল কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? হবে না। এজন্য আপনি যত ইবাদতই করবেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বলেছি মা বাবার গুরুত্ব নিয়ে, মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাগবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তবে সন্তান থেকে সম্মান পেতে হলে আপনাকে একটি কাজ করা লাগবে। অভিভাবক যারা আছেন, পিতামাতা যারা আছেন, যদি আপনি আপনার সন্তান থেকে সম্মান পেতে চান, আপনাকে একটি কাজ করা লাগবে। কি করা লাগবে? কাজ করা লাগবে। কি কাজ? সে কাজ হচ্ছে আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। কারণ যদি আপনার সন্তান হাফেজ হয়, আলেম হয়, আমি চ্যালেঞ্জ করে বলবো, যেই সন্তান হাফেজ, যে সন্তান আলেম, ওই সন্তান কখনোই মা বাবার সাথে বেয়াদবি করে না। কারণ যার মধ্যে দ্বীনি শিক্ষা আছে, যার মধ্যে মাদ্রাসা শিক্ষা আছে, কোরআন সুন্নাহের শিক্ষা আছে, সে জানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাটাও
ফরজ। আপনারা দেখেন বৃদ্ধাশ্রমে যতগুলো লোক আছে, আমি চ্যালেঞ্জ করে বলবো কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই। তার কারণ হাফেজ সন্তান, আলেম সন্তান। যদি আপনার সন্তান হাফেজ হয়, আলেম হয়, সে হোক ধনী হোক গরিব, অন্তত আপনাকে মাথার তাজ বানিয়ে রাখবে। কথা বলুন ঠিক কি না? আপনার সাথে বেয়াদবি করবে না। মানুষ এখন তো আপনারা দিনী শিক্ষা দিতে চান না। মাদ্রাসা কয়জনে পড়াইতে চায়? এমন অভিভাবক আছে মাদ্রাসা চাকরি করলে কয় টাকা বেতন পাবে। বড় আজব কথা। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? তো উনি কি বলে? সব ওলামাই কেরাম কি একরকম ইনকাম? এমনও তো হুজুর আছে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা হালাল ইনকাম। হ্যাঁ, কারো আছে মাসে 40-50 হাজার, 70-80 হাজার, আবার কারো আছে সামান্য 10-12 হাজার। তো আমার কথা হচ্ছে, কারো কোনো কোনো ওলামাই কেরামদের ইনকাম বেশি, কারো ইনকাম মিডিয়াম, কারো ইনকাম কম। কিন্তু আপনার এই নেককার সন্তান, আলেম সন্তান, হাফেজ সন্তান ইনকাম কম করুক আর বেশি করুক, অন্তত আপনার মনে কষ্ট দিবে না, আপনার সাথে বেয়াদবি করবে না। অনেকে কাঁদে, বলে বাবা জমি বিক্রি করে সন্তানকে স্কুলে পড়াইছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি। এবার আমার ছেলে থাকে ঢাকা শহরে, কুমিল্লা শহরে, হাজীগঞ্জ বাজারে, দামি বাসায় থাকে, ভালো ভালো খায়, ভালো পোশাক পরে, কিন্তু সে যে পরিমাণ খায় আমাদেরকে সেই পরিমাণ খাবার দেয় না। কেন? কারণ আপনার সন্তানের ভিতরে কি নাই? দ্বীনি শিক্ষা নেই। সন্তান দামি বাসায়, টাইলস করা বাসা, দামি খাটের মধ্যে ঘুমিয়ে, যে শীতকাল আসছে, দামি বাসায় আছে, কিন্তু মা বাবা এখনো ভাঙ্গা ঘরের মধ্যে আছে। এমন দৃষ্টান্ত আছে না নাই? কিন্তু আপনারা দেখেন তো, দেখান যে একজন আলেম উনি দামি পরিবেশে থাকে, মা বাবা গরিব পরিবেশে থাকে, এমন দেখেছেন আপনারা? বরং যেই সন্তানটা হাফেজ আলেম, সে যেই হালতে থাকে মা বাবাকে সেই হালতেই রাখে। আমি আমার কথা বলি, আমার মা একটু ফল খাইতে পছন্দ করে, আমার আম্মা একটু ফল খাইতে পছন্দ করে, আবার খেজুর খাইতে পছন্দ করে। আমার আম্মা আমাকে প্রায় সময় খেজুরের কথা বলে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। কাকে? আল্লাহকে। আমি বাজারে গিয়ে বলি, ভাই যেই খেজুরটা সবচেয়ে ভালো, দাম কম বেশি বুঝি না, যেটা সবচেয়ে ভালো ওইটা আমাকে দেন, আমি আমার মাকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার আম্মা গতকালকে বলতেছে, বাবা ভাত কম খাইতে পারে, অপারেশনের রোগী, আমার ওই কিসমিস আর একটা কি বাদাম জানি আছে, কাজু বাদাম খাইতে চায়। আমি রাত্রে আসতে কি বলে এই কিসমিস আর কাজু বাদাম নিয়ে আসছি। কেন? ওই যে আজকে সকালের কথা বললাম, মা বললো চেয়ার লাগবে, চেয়ার চলে গেছে বাড়িতে, এখন গিয়ে দেখবো। বাবাই বলছেন লুঙ্গি লাগবে, লুঙ্গির টাকা দিয়ে দিছে। কেন? আমার মধ্যে এলমি দিন আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, এই জন্যই তো। কথা বলেন ঠিক কিনা? এমনও তো বাবা আছে, ছেলেকে একটা কথা বারবার বলতে বলতেও তো শুনে না। মা কতবার বলে, বাবা বাবা রে ঠান্ডা লাগছে, বাবা আমার ওষুধটা আনিস বাবা, এই প্রেসক্রিপশন, ফুতে দাম দেয় না, করেন পরে এমন ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মা আমাকে যখনই বলে বাবা ওষুধ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, যখন যেটার কথা বলে আমি আগে আমার মায়ের কথাটা পূরণ করি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কারণ আমার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে। কিসের জ্ঞান আছে? কোরআন হাদিসের জ্ঞান আছে। এই জন্য বাবা রে, দোনোটাই তো সন্তান। কিছু সন্তান কথা বলার সাথে সাথে কাজ করে, কিছু সন্তান কথা বারবার বললেও শুনতে চায় না। আপনারাই সিদ্ধান্ত নেন, আপনাদের সন্তানকে আপনারা কি দুনিয়াবি শিক্ষা দিবেন না দ্বীনি শিক্ষা দিবেন? হ্যাঁ, জেনারেল শিক্ষারও দরকার আছে। ডাক্তার হওয়া ভালো কাজ, ইঞ্জিনিয়ার হওয়া ভালো কাজ, প্রয়োজন আছে। ডাক্তার না থাকলে আমাদের চিকিৎসা করবে কে? ইঞ্জিনিয়ার না থাকলে ব্রিজ, রাস্তা, বিল্ডিং কে বানাবে? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জেনারেল শিক্ষা শিক্ষিত করেন, অসুবিধা নেই।
কিন্তু অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে, আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সবার উপর কর্তব্য, ফরজ ইলমে দ্বীন অর্জন করা। এজন্য শুধু বাবা হলেই হবে না, যদি আপনি সন্তান থেকে সম্মান পেতে চান, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না। এই যে আমি এতক্ষণ পর্যন্ত বলেছি যে মা বাবার খুশিতে আল্লাহর খুশি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, এগুলো সব আপনার সন্তান জানবে যদি আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান। কোথায় পড়াবেন? বাবা, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে দুইটা লাভ। লাভ তো অনেক আছে, বড় ধরনের দুইটা লাভ আছে। বলবেন, শুনবেন আপনারা? এই কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। বাবা, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে প্রথমত সে দিনদার হবে। কি হবে? এটা আওয়াজ দিয়ে বলেন না, কি হবে? দিনদার হবে, পরহেজগার হবে, নামাজি হবে, রোজাদার হবে, মিথ্যা কথা বলবে না, হারাম কাজ করবে না, কারো ক্ষতি করবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান সিগারেট টানবে না। কি টানবে না? সিগারেট টানবে না, গাঁজা খাবে না, আরো কোনো ধরনের নেশাই করবে না, কিস্তি তুলবে না, লোন তুলবে না। কথা বলেন ঠিক কি না? এরপরে সে কখনো কোনো মুরব্বীদের সাথে কারোর সাথে বেয়াদবি করবে না। সমাজের সবাই বলবে, মাশাআল্লাহ, অমুক মিয়ার ছেলে কতই না ভালো, দেখলেই সালাম দেয়। হ্যাঁ, সবাই আপনার ছেলের প্রশংসা করবে, মিথ্যা কথা বলে না, কারো সমালোচনা করে না, নামাজ ছাড়ে না, হারাম কাজ করে না, সুন্নতি পোশাক পরে চলে, সবাই আপনার ছেলের প্রশংসা করবে। এই সম্মানটা আপনার জন্য না, এই সম্মানটা আপনার জন্যই। ভাইয়েরা আমার, এরপরে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে আপনার জানাজা পড়াবে। আপনার ছেলে আপনার জানাজা পড়াবে। যে একটু আগে বলেছি, যেই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর দোয়া করে যে আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দাও। যদি সন্তান নেককার হয়ে থাকে, দিনদার হয়ে থাকে, ওই নেককার সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা তার আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এখন আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার এই সন্তানরা আপনার জানাজা পড়াবে, আপনাকে খাটে কাঁধে নিয়ে আপনার কবরে নিবে, এই সন্তান কবরে নামবে এবং এই সন্তানটা আপনার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, মাগফিরাতের দোয়া করবে। কথা বলেন ঠিক কি না? দেখবেন একমাত্র মা বাবার কবর বেশি জিয়ারত করে আলেমেরা, ঠিক না? যারা আলেম না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, খাতা, এটা ওইটা টানে সিগারেট, এরা কিন্তু বছরে দুই একবার হয়তো যায় আব্বা আমার কবরের সামনে, এর চেয়ে বেশি যায় না। যদি আপনি সন্তানকে আলেম বানান, আপনার এই সন্তান আপনার মৃত্যুর পরেও প্রত্যেক দিন না পারলেও কয়েকদিন পর হলেও আপনার কবরের সামনে গিয়ে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কি না? জিয়ারত শব্দের অর্থ কি? সাক্ষাৎ করা। জিয়ারত শব্দের অর্থ কি? আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার জন্য দোয়া করবে, এবং আপনি তো সন্তানের দোয়ায় জান্নাতি হয়ে যাবেন। আরেকটি সুসংবাদ হচ্ছে, যে সমস্ত মা বাবা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, সন্তানকে হাফেজ বানায়, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দেয়। সুবহানাল্লাহ। নূর মানে আলো, নূরুন এটি আরবি শব্দ। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। যেই মা বাবা সন্তানকে মাদ্রাসায় পড়াবে, হাফেজ বানাবে, আল্লাহু আকবার কাবীরা কাসীরান কাসীরা, আল্লাহ তাআলা ওই মা বাবাকে কঠিন কিয়ামতের মাঠে আলোকিত রহমতের টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। লোকজন বলবে, ইয়া রব, এই লোকটি কে? আমরা করছি নাফসি নাফসি, আর তার মাথার মধ্যে কি? নূরের টুপি। আল্লাহ বলবে, ও কিয়ামতবাসীরা, হাসরবাসীরা, তোমরা কি তাকে চিনো না? সে তো হাফেজের বাবা। আল্লাহু আকবার, সে তো আলেমের বাবা। বাবা, সন্তানকে আলেম বানান, মাদ্রাসায় পড়ান,
তবে সুন্নি মাদ্রাসায় পড়াইতে হবে। কি মাদ্রাসায়? সুন্নি মাদ্রাসায়। নবীর প্রেমের হাফেজ বানাইতে হবে, নবীর প্রেমের আলেম বানাইতে হবে। আমি তো সব সময় বলি, ওই হাফেজের দাম নাই, ওই আলেমের দাম নাই যে আলেমের এলেমের মধ্যে নবীর প্রেম নাই। কথা বলুন ঠিক কি না? ওই আলেমের দাম নাই, ওই আমলের দাম নাই যে আমলের মধ্যে, যে এলেমের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই। কথা বলুন ঠিক কি না? এজন্য আপনি সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, সহিহ আকীদা মাদ্রাসায় পড়াবেন, সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আপনার সন্তান নবীর প্রেম শিখবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার সন্তান হাফেজ হবে সুন্নি মাদ্রাসা থেকে, আলেম হবে, আপনার সন্তান নবীর প্রেম শিখবে, তার অন্তরে নবীর ভালোবাসা থাকবে। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, কঠিন কিয়ামতের মাঠে একজন হাফেজ, এখন তো বাবা হাফেজ দুই প্রকার। হাফেজ কয় প্রকার? কিছু হাফেজ দুনিয়াবি, কিছু হাফেজ হলো আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা। ঠিক কি না? দেখবেন এমন কিছু হাফেজ আছে ইনকামের নিয়তে হাফেজ হয়, শুধু দাওয়াত, খতম, ইনকাম। খতমের হাদিয়া নিয়ে মারামারি করে, আছে না নাই? এই এলাকায় হয়তো নাই। খতমের হাদিয়া নিয়ে মারামারি, মিলাদে এই হুজুর হুজুর না বললে এটা নিয়ে মারামারি, আল্লাহর কোনো ভয় নেই। যাই হোক, তো এখন হাফেজ আলেম দুই প্রকার, কিছু আছে দুনিয়াবি, কিছু আছে আখেরাতের চিন্তা করে। কথা বলুন ঠিক কি না? দেখেন না, মাদ্রাসায় পড়ে একসময় হাফেজ ছিল, এখন প্যান্ট শার্ট গায়ে দিয়ে হাঁটে, আছে না নাই? একসময় কি ছিল? হাফেজ ছিল, এখন প্যান্ট শার্ট গায়ে দেয়। এমনও হাফেজ আছে, একসময় হাফেজ ছিল, এখন কি করে? দাড়ি চাচ্ছে, সিগারেট টানে, এত উজনি উজনি গালি দেয়। এই বেলগোর গ্রামে আছে না নাই? এখানে কিন্তু না, এখানে মাশাআল্লাহ একজন হাফেজ সাহেব আছে, ভালো হাফেজ, ভালো ছেলে, ভালো হাফেজ। তো এই এলাকা হয়তো নাই, অন্য এলাকা থাকতে পারে, আমি দেখি তো। তো যাই হোক, যারা হাফেজ হয়ে, আলেম হয়ে শরীয়তের বিধান লঙ্ঘন করবে, এরা নিজেরাও যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক কি না? এদের মা বাবা কঠিন কিয়ামতের মাঠে নূরের টুপি পড়তে পারবে না, বরং তারা অভিশপ্ত হবে, জবাব দিতে হবে সন্তান কেন হাফেজ হওয়ার পর নষ্ট হলো। সচেতন অভিভাবক হতে হবে। ভাইরা আমার, এই হলো এক ধরনের হাফেজ আলেম। আর আরেক ধরনের হাফেজ আলেম আছে, মাশাআল্লাহ, সর্বক্ষণ মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আজান দিলে মসজিদে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করে, দ্বীনি খেদমত করে, মাদ্রাসায় খেদমত করে, মসজিদে খেদমত করে, দ্বীনি কাজ করে, আছে না নাই? এজন্য হাফেজ দুই প্রকার, আলেম দুই প্রকার। সন্তানকে আপনি বানাইতে হবে আখেরাতওয়ালা সন্তান। হাফেজ বানাইতে হবে নবীর প্রেমের হাফেজ, আলেম বানাইতে হবে নবীর প্রেমের আলেম। যদি আপনি নবীর প্রেমের হাফেজ বানান, আলেম বানান, যদি তার অন্তর নবীর ভালোবাসা থাকে, নবীর প্রেম থাকে, মৃত্যু পর্যন্ত এই সন্তান খারাপ হবে না, লেবাস ছেড়ে দিবে না, তার লেবাস ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, অন্তরে থাকবে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। কথা বলুন ঠিক কি না? যেই সমস্ত হাফেজরা হাফেজ হওয়ার পরে, ভালো করে বুঝেন, যেই সমস্ত হাফেজেরা হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে আমল করে, কোরআন হাদিসের আলোকে আমল করে, তারা নিজেরাও জান্নাতে যাবে এবং তারা তাদের মা বাবা সহ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, কঠিন কিয়ামতের মাঠে মনে করেন এই 10 জন লোক জাহান্নামী। এই 10 জন লোক কি? নিঃসন্দেহে জাহান্নামী। এদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যদি এই যে 10 জন জাহান্নামী, এদের ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে, যদি এদের মধ্যে আত্মীয় স্বজন বা ছেলে সন্তান হাফেজ থাকে, ওই হাফেজে কোরআন, কোন হাফেজ? যে হাফেজ হওয়ার পর আমল করে। কি করে? আমল করে, নষ্ট হাফেজ না, দিনই আপনার দিনদার হাফেজ। ওই হাফেজ সাহেব কঠিন কিয়ামতের মাঠে নিজেও জান্নাতে যাবে, আর ওই যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদের মতো 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আমার নবীজি বলছেন, ওই কঠিন কিয়ামতের মাঠে হাফেজ নিবে 10 জন জান্নাতে, আর একজন আলেম। কোন আলেম? নবীর প্রেমের আলেম, নবীজির প্রেমের আলেম, আশিক রাসূল আলেম। ওই কঠিন কিয়ামতের মাঠে যে আলেম নবীর প্রেমের আলেম, নবীর মুহাব্বতের আলেম, ওই আলেম নিজেও জান্নাতে যাবে এবং সে হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবে।